আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন বাজে হচ্ছে বাংলাদেশে সকাল 8টা। আর একটু আগে হচ্ছে আমার মা আমাকে ঘুম থেকে ডেকে উঠিয়েছে, মানে একটা ভিডিও করব সেই জন্য। বাট ঘুম থেকে উঠে দেখি যে আমি যেটা ভিডিও করব আসলে সেটা শেষ হয়ে গেছে। তো এখন কি করার, আমি এমনি তো উঠে যাই মানে 9টার মধ্যে। বাংলাদেশে যেহেতু প্রচণ্ড গরম, আর এই গরমের মধ্যে আমি তো 3 থেকে 4 বার গোসল করি প্রতিদিন। সকালবেলা উঠেই একবার গোসল করি, দুপুরে করেই আবার, তারপরে দেখা যায় বিকালবেলা করি, আবার যখন রাত্রে ঘুমাতে যাই তখন একবার করি। তো এখন হচ্ছে আমি ঘুম থেকে উঠে ফ্রেশও হইনি, জাস্ট উঠেছি আর দেখলাম যে আমি যেটা ভিডিও করব সেটা হয়ে গেছে ভিডিও করা। তো সেজন্য আর কি করব, ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি যে টুকটাক আমি সকালের দিকটাতে কি করি আর কি। ব্রাশে পেস্ট ভরিয়ে নিয়েছি, এখন হচ্ছে ব্রাশ করব আর কি। তো সকালবেলা ঘুম থেকেও মানে তাড়াতাড়ি উঠলে না আসলে মনে হয় কি সারা দিনটাই অনেক বড় হয়ে যায়, এরকম লাগে আমার কাছে। বাট সকালবেলা মানে একদম সকালবেলা আমি উঠতে পারি না, হাজার ডাকলেও উঠতে পারি না। অ্যালার্ম দিলেও অ্যালার্ম বন্ধ করে ঘুমাই। মানে এটা না আমার সব সময় হয় না। কিছু সময় আছে যে যখন যখন আমি ইটালিতে ছিলাম আর কি, তখন আমার অভ্যাস ছিল আমি একদম 6টা বাজে উঠবো এরকম। বাট বাংলাদেশে আসার পর কেন যেন মানে আমার ঘুম 9টা 10টা 11টা 12টার আগে ভাঙেই না। এটার কারণটা কি আমি জানি না। বাট বাংলাদেশে আসার পর মনে হয় যে মানে আরও ঘুমানো দরকার। ঘুমানো দেখা যাচ্ছে যতই ঘুমাই না কেন মনে হয় যে আরও ঘুমানো প্রয়োজন, এরকম লাগে আর কি। আজকে হচ্ছে একটু রূপচর্চা করব। তো এমনিতেই নর্মালি এই ফেস ওয়াশটা আমি দিই মাঝে মাঝে। আমি হচ্ছে সেটাফিলের আরেকটা ফেস ওয়াশ সবসময় ব্যবহার করি, বাট এটাও মাঝে মাঝে দিই। আর গার্নিয়ারের এইটা হচ্ছে আমি সপ্তাহে দেখা যায় একবারের মতো করে দিই। তো এটা অনেক ভালো, তো আজকেও হচ্ছে দিব। কারণ গরমের সময় আসলে এটা দিলে না ফেসটা মানে একটু আমার কাছে মনে হয় যে কম অয়েলি হয়। সবার আগে হচ্ছে আমি ব্রাশ করে নিচ্ছি, এরপরও হচ্ছে খুব ভালো করে ফেসটা পরিষ্কার করে হচ্ছে আমি ফেস ওয়াশ দিয়ে হচ্ছে প্রথমে মুখটা ধুয়ে নিব। আর ফেস ওয়াশটা খুব ভালো করে মাসাজ করছি। এই ফেস ওয়াশটা যখন ফেসে দেওয়া হয় তখন একটু না মানে হালকা একটু জলে এরকম লাগে আর কি, পরে একদমই ঠান্ডা হয়ে যায়। এরপরে হচ্ছে ফেসটা খুব ভালো করে আবারও ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে এটা দিব, আর এটা যেহেতু ব্ল্যাক কালার দেখতে একটু অন্যরকম লাগে আর কি। বাট এটা আমি ফেসে দেওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে আমি ফেসে অনেক উপকার পেয়েছি এবং ভালো আর কি প্রোডাক্টটা। তো পুরো ফেসে এভাবে দিয়ে তো আমি 6 থেকে 7 মিনিট হচ্ছে রেখে খুব ভালো করে হচ্ছে ধুয়ে নেব। তো এরপরে হচ্ছে গোসল করার পরে হচ্ছে আমার কাকিকে দেখলাম যে একটা আলমারি তৈরি করবে, তো সেটার ডিজাইন পছন্দ করে দিচ্ছিলাম আর কি। তো এরপরে হচ্ছে আমি সানস্ক্রিন দিয়ে নেব। আর এই সানস্ক্রিনের উপরের প্যাকেজটা হচ্ছে কি অনেকগুলো কস্টিপ লাগানো ছিল, তো ইতালি থেকে আনার সময় তো কেমন যেন কস্টিপটা ওঠানোর পরে কালো কালো হয়ে গিয়েছে, দেখতে একটু ভালো লাগছিল না। তো এই সানস্ক্রিনটা অনেক অনেক ভালো, এটা আমি ইতালি থেকে নিয়ে এসেছি আসার সময় আর কি। তো দেওয়ার পরে হচ্ছে আমার নিজের কাছেই খুব ভালো লাগে। আর এই গরমের দিনে সানস্ক্রিন বাংলাদেশে তো দেওয়া বাধ্যতামূলক, নাহলে স্কিনের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তো এরপর হচ্ছে আমি সকালের নাস্তা করব। তো প্রথমে হচ্ছে পানি খেয়ে নিলাম, এরপরে হচ্ছে সিদ্ধ ডিম খাচ্ছি। আর এই গরমের মধ্যে উল্টাপাল্টা কিছু খেলে অবস্থা খুব খারাপ হয়ে যায়। ডিমটা খেলে দেখা যায় যে ডিমটা অনেকটা টাইম পেট ভরা রাখে। এরপরে হচ্ছে একটু ঠান্ডা পানি খেতে ইচ্ছে করতেছিল, বাট পানিটা বরফ হয়েছিল, পরে হচ্ছে পানি দিয়ে তারপরে এভাবে একটু নর্মাল করে খেয়েছি।
আর এটা হচ্ছে কলা ভর্তা। কলা ভর্তাটা এত মজা। তো কলা ভর্তা করার জন্য হচ্ছে এই জায়গায় কলাটা ভেজে নিয়েছে হালকা তেল দিয়ে, এরপর শুকনো মরিচ টেলে নিয়েছে, আর হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়েছে, সব কিছু একসাথে ম্যাশ করে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এই ভর্তাটা এতটা লোভনীয় খেতে, মানে একবার যে খেয়েছে সে আরেকবার খাবে। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে এই ভর্তাটা। তো খাওয়ার আগে আমি আবারও একটু পানি খেয়ে নিচ্ছি। তো এরপরও হচ্ছে আমি এমনিতে নর্মালি দেখা যায় ভাত খাই না দুপুরে, তো অল্প খাওয়া হয়, বাট আজকে যেহেতু ভর্তা আছে এই জন্য হচ্ছে আমি ভাত দিয়ে ট্রাই করছি। এই কলা ভর্তাটা অনেক টেস্ট আমি শুনেছি, এবং খাওয়ার পরও দেখলাম যে আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল ভর্তাটা। আমি তো একদম কলা ভর্তার ফ্যান হয়ে গিয়েছি। কলা সরিষা দিয়ে রান্নাও আমার কাছে খুবই ভালো লাগে আর কি। তো সব কিছু একসাথে মেখে নিয়ে তারপরে হচ্ছে খাচ্ছি, সাথে একটু আলুও মেখে দিলাম, এতে টেস্ট আরও বেড়ে গেল।